বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে আজ এক অদ্ভুত বৈপরীত্য বিরাজ করছে। একদিকে আমরা দাবি করি আমরা নবীদের ওয়ারিশ বা উত্তরাধিকারী, অন্যদিকে নবীদের সেই কর্মঠ ও স্বাবলম্বী জীবনের আদর্শ থেকে আমরা বহু দূরে। হে কওমি বোর্ডের নীতি নির্ধারকগণ, আপনারা কি ভেবে দেখেছেন সাহাবায়ে কেরাম কি কেবল বই পড়ে দিন পার করেছেন, নাকি তারা মদিনার অর্থনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিলেন? আজ কেন আমাদের হাজার হাজার আলেমকে পাগড়ি নেওয়ার পর অন্যের হাদিয়ার দিকে তাকিয়ে থাকতে হয়? কেন তাদের লজিং বাড়িতে অবহেলার খাবার খেয়ে বড় হতে হয়? আপনারা প্রতি বছর কোটি কোটি চামড়া সংগ্রহ করেন, এটি কি কেবল আড়তদারের কাছে পানির দরে বিক্রি করার জন্য? যদি আপনারা প্রতিটি বিভাগে একটি করে চামড়া প্রক্রিয়াজাতকরণের ফ্যাক্টরি দিতেন, তবে আজ সাধারণ মানুষ সস্তায় আসল চামড়ার জুতা ও ব্যাগ পেত। দেশীয় অর্থনীতিতে আলেমদের অবদান থাকত সবার উপরে। শুধু চামড়া কেন, আপনারা কি পারেন না অ্যাগ্রো ফার্মিংয়ের মাধ্যমে দেশবাসীকে ভেজালমুক্ত হালাল খাবার উপহার দিতে? আপনারা কি পারেন না বড় বড় টেক্সটাইল মিল করে আলেমদের হাতে তৈরি টুপি পাঞ্জাবি বিশ্ববাজারে রপ্তানি করতে? আপনাদের কাছে জনবল আছে, আপনাদের কাছে প্রবাসীদের আস্থার আমানত আছে। প্রবাসীরা প্রতি বছর আপনাদের কোটি কোটি টাকা দান করেন। তারা কি আপনাদের শিল্প কারখানা করার জন্য টাকা দিতেন না? অবশ্যই দিতেন, কিন্তু আপনারা তাদের কাছে শুধু খাবারের টাকা চেয়েছেন, কর্মসংস্থানের জন্য পুঁজি চাননি। আজ বাজারে নিরাপদ খাবারের অভাব, কিন্তু মাদ্রাসার অধীনে যদি ফুড ইন্ডাস্ট্রি থাকত, তবে মানুষ চোখ বন্ধ করে তা কিনত। আইটি সেক্টরে যদি আলেমদের দক্ষ করা হতো, তবে আজ তারা ঘরে বসে হালাল পথে বৈদেশিক মুদ্রা অর্জন করত। আমাদের মুরব্বীদের অনেকেরই ব্যক্তিগত ব্যবসা আছে, তারা সচ্ছল, কিন্তু বোর্ডের অভিভাবক হিসেবে কয়েক লক্ষ ছাত্রের ভবিষ্যতের দায়িত্ব কি আপনারা এড়িয়ে যেতে পারেন? ছাত্ররা ইকোনমিক্স পড়ছে কিতাবে, কিন্তু বাস্তবে তারা বেকার। এই বৈপরীত্য আর কতকাল চলবে? মনে রাখবেন, নবীদের উত্তরাধিকারী হওয়া মানে শুধু তসবিহ টেপা নয়, বরং নবীদের মতো সমাজ ও অর্থনীতির হাল ধরা। ইমাম আবু হানিফার মাযহাব মানে শুধু তার নামাজ পড়ার তরিকা মানা নয়, বরং তার মতো স্বাবলম্বী হওয়ার আদর্শকেও গ্রহণ করা। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ অভিভাবক এবং আল হাইয়াতুল উলিয়া এর অধীনে থাকা ৬টি প্রধান বোর্ড বেফাক, ইত্তেহাদ, আজাদ দিনী ইদারা, তানজিমুল মাদারিস এবং গহরডাঙ্গা বোর্ডের দায়িত্বশীলদের প্রতি আজ কিছু অপ্রিয় কিন্তু অতি জরুরি প্রশ্ন রাখতে চাই। আমরা সারা জীবন ছাত্রদের পড়াই কাঠুরিয়ার গল্প, নবীজির শিক্ষা, করোনা, ভিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভিক্ষা চেয়েছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঠ কেটে বিক্রি করে খাওয়ার জন্য সুন্দর ব্যবসা করে দিলেন। এই ঘটনা সবার জানা, শিখিয়েছেন হাত পা না গুটিয়ে থাকতে। কিন্তু বাস্তবে আমরা ছাত্রদের কতটুকু পরিশ্রমী বা স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছি? ইতিহাস সাক্ষী, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেও সফল ব্যবসায়ী ছিলেন। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বড় কাপড়ের ব্যবসায়ী। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী ও ব্যবসায়ী। এমনকি যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহে এর ফিকহ আমরা অনুসরণ করি, তিনি নিজে বড় মাপের ব্যবসায়ী ছিলেন। তবে আজ কেন আমাদের মাদ্রাসার সিলেবাসে কিতাবুল বউ বা ব্যবসার অধ্যায়গুলো কেবল পরীক্ষার হলো আর মাসআলার মধ্যেই সীমাবদ্ধ? কেন আমাদের ছাত্ররা বাস্তব জীবনের বাজারে এতটা পিছিয়ে? আর কতদিন আমরা জাকাতের টাকার উপর নির্ভর করব? আসুন, এই বিশাল তরুণ আলেম সমাজকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলি। মাদ্রাসার প্রতিটি বোর্ড হোক এক একটি ইন্ডাস্ট্রিয়াল জোন। আলেমদের হাতে কিতাব যেমন থাকবে, তেমনি তাদের কলকারখানার চাকাও ঘুরবে ইনশাআল্লাহ। হাত পাতার দিন শেষ হোক, স্বাবলম্বী হওয়ার বিপ্লব শুরু হোক। আপনার মূল্যবান মতামত কমেন্টে দিতে পারেন এবং শেয়ার করুন। আমরা চাই পরিবর্তন।